রহমানের সৈনিক। আমরা হতাশ হই না, অনেক জুলুম সহ্য করেছি, হতাশ হই নাই। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হতাশ হই নাই। সারা জীবন রাজনীতি করে পরতে পরতে অনেক নির্যাতিত হয়েছি, সমস্ত হতাশা অতিক্রম করে এসেছি। আমি শুধু কালীহাতীতে যারা নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আমার শুধু উদাত্ত আহ্বান থাকবে, কালীহাতীতে এমন কোন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আগামী দিনে বিএনপির পথ চলতে কষ্ট হয়। কালীহাতীতে বিএনপির জন্য যে নির্বাচনী মাঠ, এই নির্বাচনী মাঠ শেখ হাসিনার আমল থেকে নেতৃত্ব দিয়ে আমরা তৈরি করে রেখেছি। নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই। নতুন করে মাঠ তৈরি করতে গিয়ে বিএনপিকে বিভক্ত করবেন না কেউ। মাঠ তৈরি করা আছে, এই মাঠের উপর দাঁড়িয়ে আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কালীহাতীতে বিএনপি দুর্বার গতিতে এই মাঠ তৈরি করতে গিয়ে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। মিছিল বন্ধ করো, মিছিল বন্ধ করো। আমি সম্পর্ক হয় মানুষের সাথে, মানুষের সম্পর্ক হয় কোন উসিলায়। আমি রাজনীতি করি, বিএনপির রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে রাজনীতি করি। রাজনীতি করতে গিয়ে আপনাদের সাথে আমার যে সম্পর্ক হয়েছে, এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না। আমি এই কালীহাতীর মানুষকে ছেড়ে আর বাঁচতে পারবো না। আমি আপনাদের একজন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথেই থাকতে চাই। আমি কালীহাতীর সকল পর্যায়ের নেতাদেরকে বলবো, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে কালীহাতীর বিএনপিকে গড়ে তুলেছি, কালীহাতীর রাজনীতিকে গড়ে তুলেছিলাম, কালীহাতীতে কোন সন্ত্রাসী বাহিনী নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি কালীহাতীর অন্য যে সকল নেতৃবৃন্দ আছেন, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, সবার উদ্দেশ্যে বলি, কালীহাতীর রাজনীতিতে যদি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চান, সন্ত্রাসী বাহিনী দিয়ে যদি রাজনীতি করতে চান, কালীহাতীর মানুষ সেইটা গ্রহণ করবে না। আমি কোন সন্ত্রাসী বাহিনীর সাথে পথ চলব না। আগামী দিনে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে এসেছি, হতাশ হবেন না। হতাশ হওয়া হচ্ছে ইমান হানি করবে না। আমরা ইমানদার নিয়ে চলতে চাই, ইমানের সাথে চলতে চাই, ইমানদারের হয় না। আগামী দিন ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবেই থাকবো, ঐক্যবদ্ধভাবে পথ চলবো। আজকে এইখানে যে সকল নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে বলি, আপনারা সবাই ধৈর্য রাখবেন। ধৈর্যের ফল সবসময় ভালো হয়, ভালো হয় না? ধৈর্যের ফল ভালো হয়। কালীহাতীর মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। কালীহাতীর মানুষকে ঐক্যবদ্ধ করতে
গিয়ে আমি বারবার জুলুমের শিকার হয়েছি, আমার উপর অত্যাচার করা হয়েছে, হামলা করা হয়েছে, তারপরেও কালীহাতির মাঠ ছেড়ে যাই নাই। আপনাদেরকে কথা দিলাম, কালীহাতির মাঠ ছেড়ে যাব না। আপনারা আমাকে ডান দিকে তাকালেও আমাকে পাবেন, বাম দিকে তাকালেও আমাকে পাবেন, পিছনেও আমাকে পাবেন, সামনেও আমাকে পাবেন। আপনাদেরকে ছেড়ে আমি যাব না। ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের ধানের শীষকে কালীহাতিতে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের দরকার একতাবদ্ধতা। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমাদের যদি একতাবদ্ধতা যদি নষ্ট হয়, আমরা যদি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাই, তাহলে নেতা কর্মীরা গত 5 বছর যে নিরলস পরিশ্রম করে যে মাঠ তৈরি করেছে, এই মাঠ নষ্ট হতে পারে। যে ফসল আমরা লাগিয়েছি, এই ফসল নষ্ট হতে পারে। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের জন্য নতুন করে মাঠ তৈরি করতে হবে না। জুলুম করে নিয়ে প্রত্যেকটা মানুষ এইখানে যারা উপস্থিত আছে, সকলেই গত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে জুলুম করে নিয়ে কালীহাতির মানুষের মন জয় করেছে, কালীহাতিতে নির্বাচনের মাঠ তৈরি করেছে। এই মাঠ আমরা নষ্ট হতে দিব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে দল, আমাদের দল থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আমাদের দল থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নাই। বিএনপি থেকে চূড়ান্ত যে প্রার্থীতা প্রকাশ করা হবে, অবশ্যই আমরা বিএনপি সিদ্ধান্তের প্রতি অনুগত থাকবো। নামাজের সময় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। আপনারা আমাকে ছেড়ে যান নাই, যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে ঋণী হয়েছি। ভালো থাকবেন,